বলি, পেয়েছোটা কি শুনি তুমি? আরে আরে, আমি আবার কি করলাম? এইটা কি? কি এটা? একদম ন্যাকামি করবে না। তোমার প্যান্টের পকেটে ছিল। কি ভেবেছোটা কি তুমি? আমি কিচ্ছু জানতে পারবো না? মানে আমি জানি না এটা কি। হরির মিষ্টির দোকানের রসিদ। তুমি লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছ? সুগারটা কত সে খেয়াল আছে? আরে আমি মিষ্টি খাইনি, বিশ্বাস করো। বিশ্বাস? তোমাকে? এই বিলটা কি উড়ে উড়ে তোমার পকেটে এলো? আরে সত্যি বলছি, আমি জানি না এটা কোথা থেকে এলো। আরে কেউ হয়তো পকেটে ঢুকিয়ে দিয়েছে ইচ্ছা করে। আমি কিন্তু মিষ্টি খাইনি। কি ভেবেছো কি মিথ্যে কথা বলে পার পাবে? একদিন হাতে নাতে ধরি, তারপর তোমার মজা দেখাচ্ছি। আহা, এত রাগ করছো কেন? তুমি হরির দোকানে গিয়ে জিজ্ঞেস করো, দেখবে আমি খাইনি। আরে ওই যে সেদিন তোমার ঠাকুরের মিষ্টি আনলাম না, মনে হয় অন্য কারো বিল আমার সাথে ভুল করে চলে এসছে। ভুল করে না ঠিক করে, সে আমি ঠিক ধরে ফেলবো। বেশি বেগরবাই করবে তো আমি ছেলেকে বলে দেব। আহা হা, তা কেন? খোকা কত কাজে ব্যস্ত, ওকে আবার এসব তুচ্ছ ব্যাপার নিয়ে বিরক্ত করা কেন বলো তো? আমি দেখো সবসময় তো তোমার কথা শুনেই চলি। ডাক্তার বারবার বারণ করেছে মিষ্টি জাতীয় কিছু না খেতে। সুগার হাই, তাও তোমার নোলা কমে না। যত বুড়ো হচ্ছ তত খাই খাই বাড়ছে তোমার। এই এই, বয়স নিয়ে কথা বলবে না কিন্তু একদম। আমি বুড়ো? শুধু বুড়ো নয়, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে তোমার। লুকিয়ে চুরিয়ে মিষ্টি খেয়ে বেড়াচ্ছে, শরীরের কোনো খেয়ালই নেই। উফ বাবা, বড্ড বাঁচা বেঁচে গেছি। ধরা পড়লে আর রক্ষে ছিল না। তবে মিষ্টিটা কিন্তু খাসা ছিল। রোজ রোজ এত সকালবেলা বেরোনো যায় বলো তো? সারাদিনে আর সময় পাই কোথায় বলো তো? অফিসে ঢুকলে তো আর কথা বলতেই পারি না। এই সকালটুকুই যা সময়। মর্নিং ওয়াকও হয়, তোমার সাথে দেখাও হয়। তা ঠিক, তবে রোজ রোজ বেরোচ্ছি বলে মা মনে হয় কিছু একটা সন্দেহ করছে। তুমি তো এবার চাকরি পেয়ে গেছো, বাড়িতে বলেছো আমাদের কথা? আর 6টা মাস যেতে দাও, সবে তো চাকরিটা পেলাম। একটু গুছিয়ে নিই সব। বাবাকে বলাটা কোনো ব্যাপার না, কিন্তু মাকে বেশ ভয় লাগে। সবসময় হিটলারি মেজাজে ঘুরে বেড়ায়। তোমার শুধু ভয় আর ভয়। আমি কিন্তু ঠিক মানিয়ে নেব মায়ের সাথে। আসলে কি বলো তো, মা বাবাকে নিয়ে সবসময় চিন্তায় থাকে। বাবার হাই সুগার, শরীরটা তো ভালো না। আচ্ছা ছাড়ো ওসব, জিলিপি খাও, বেশ ভালো না? হ্যাঁ সত্যি, খুবই ভালো। আর একটা করে বলো না। ও হরিদা, আরো 2টো করে জিলিপি দাও তো। এই নাও গো দাদা। গরম রসগোল্লা হচ্ছে, দেবো নাকি? না গো হরিদা, বাড়িতে বাবা মায়ের দুজনেরই সুগার, কেউই মিষ্টি খায় না। আমাকেও মা বলেছে কম মিষ্টি খেতে। বলো কি, তোমার বাবা তো প্রায়ই আমার দোকানে এসে মিষ্টি খায়। এই তো এসেছেন। এ কি বাবা, তুমি? আরে তুই এখানে? আমি তো সকালে হাঁটতে এসেছি, রোজই আসি। তুমি মিষ্টির দোকানে কেন? মানে আমি, আমি তো এই হাঁটতে হাঁটতে চলে এসেছি। তা তুই এখানে এসে কি করছিস? কে এই মেয়েটা? ও ইন্দু, আমার বন্ধু। তোমাকে একবার বলেছিলাম না ওর কথা? আরে থাক থাক মা, সুখী হ। তুমি লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাচ্ছ? মাকে বলে দেবো আমি। তোমার না হাই সুগার? আরে আরে ছাড় তো, তোর মায়ের সব কিছুতেই বাড়াবাড়ি। একটু তো সুগার আছে, তা বলে সব খাওয়া দাওয়া একেবারে বন্ধ? ডাক্তার ওষুধ সবই তো চলছে। তাই বলে লুকিয়ে লুকিয়ে মিষ্টি খাবে? মায়ের হাতে ধরা পড়লে তোমার আর রক্ষে নেই। বাইরে বের হওয়াও বন্ধ করে দেবে কিন্তু। যা যা, তোর মাকে কি আমি ভয় পাই নাকি? এই যা মাঝে মধ্যে একটু ধরা পড়ে যাই, তবে বুদ্ধি করে আমি ঠিক ম্যানেজ করে দিই। আরে ও হরি, আমাদের গরম রসগোল্লা দাও। আরে তোরাও 2টো করে খা।
হরির দোকানের গরম রসগোল্লা, না খেলে ঠাকুর পাপ দেয়। আহ, রসগোল্লা তো নয়, মধু মধু একদম। তারপর তোর মাকে বলেছিস এই ইন্দুর কথা? ওরে বাবা, মাকে বলার সাহস নেই আমার, তুমিই বলবে। আরে সে আমি পরে তোর মাকে ম্যানেজ করে নেব। তবে এখন থেকে আমাদের দুজনকেই ব্যাপারটা সিক্রেট রাখতে হবে। কিন্তু মিষ্টি খেয়ে আপনার যদি শরীর খারাপ করে তখন? আরে ধুর ধুর, রনির মাকে এতদিন পর্যন্ত তো ম্যানেজ করে এলাম। আরে সুগার টুগার তুচ্ছ ব্যাপার, আরে সুগারকেও ম্যানেজ করে নেব।